হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য সুখবর। প্রতি বছর 12,000 টাকা করে পাবে ন্যাশনাল মেরিট স্কলারশিপে। তো বন্ধুরা, কারা এই ন্যাশনাল মেরিট স্কলারশিপে আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, তাছাড়াও কিভাবে আবেদন করবে, অনলাইনে না অফলাইনে, এবং তাছাড়াও কি কি কাগজপত্র লাগবে, কি কি ডকুমেন্ট প্রয়োজন, এই প্রতিবেদনের সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, স্কলারশিপে এবং গভর্নমেন্ট জব রিলেটেড সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। তো বন্ধুরা, ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলে আপলোড হয়ে থাকে। তো বন্ধুরা, কারা এই ন্যাশনাল মেরিট স্কলারশিপে আবেদন করতে পারবে? শুধুমাত্র যে সমস্ত ছাত্রছাত্রীরা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশুনো করছো, তোমরা অবভিয়াসলি এতে আবেদন করতে পারবে। প্রতি বছর 12,000 টাকা করে পাবে এবং 4 বছর তোমরা এই 12,000 টাকা করে পেয়ে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, অনলাইনে আবেদন শুরু হবে না অফলাইনে, তোমাদেরকে বলে রাখি এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে। এর পরবর্তী ধাপে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, তাহলে সম্পূর্ণ আবেদন ড্যাশবোর্ড খুলে যাবে। এরপর আধার নাম্বার, বসবাসকারী ঠিকানা, স্কুলের বিবরণ, সমস্ত শ্রেণীর রেজাল্ট ও আবেদনকারীর সম্পর্কে আরও কিছু তথ্য পূরণ করতে হবে। এছাড়াও আবেদনকারীর ব্যাংক ডিটেলস পূরণ করতে হবে এবং আবেদনকারীর ছবি আপলোড করতে হবে। এরপর সর্বশেষ তোমাদের যেটা বলা হয়েছে, সাবমিট অপশনে ক্লিক করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে এবং আবেদনপত্রের প্রিন্ট আউট করে নিতে হবে। আপনার একটা প্রিন্ট আউট তোমরা কাছে রাখবে আর একটা প্রিন্ট আউট তোমরা জমা করবে। ন্যাশনাল মেরিট স্কলারশিপে একমাত্র অফলাইনে কখনোই এটা হয় না, এটা অনলাইনেই একমাত্র ফর্ম ফিল আপ হয়। তো বন্ধুরা, তোমাদের ফর্ম ফিল আপ যাদের হয়নি তারা অতি অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও। আর এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমাদের যে যোগ্যতা অবভিয়াসলি বাধ্যতামূলক এখানে বলা হয়েছে, ছাত্রছাত্রীদের অবশ্যই ভারতীয় স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সরকারের স্বীকৃত স্কুলের পাঠরত হতে হবে এবং ছাত্রছাত্রীদের অবশ্যই বিগত পরীক্ষায় অর্থাৎ সপ্তম শ্রেণীর পরীক্ষায় 55% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে SC ST ছাত্রছাত্রীরা 55% ছাড় পাবে। SC ST ছাত্রছাত্রীরা 55% ছাড় পাবে। আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 3 লক্ষ থেকে 3,50,000 টাকার নিচে হতে হবে। তো বন্ধুরা, এটা আরেকবার বলছি, তোমাদের যে যোগ্যতা বাধ্যতামূলক এখানে করা হয়েছে, ছাত্রছাত্রীদের অবশ্যই ভারতীয় স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সরকার স্বীকৃত স্কুল পাঠরত হতে হবে এবং তাছাড়াও ছাত্রছাত্রীদের অবশ্যই বিগত পরীক্ষায় অর্থাৎ সপ্তম শ্রেণীর পরীক্ষায় 55% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে SC ST ছাত্রছাত্রীরা 50% ছাড় পাবে, 55% ছাড় পাবে। আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 3.5 টাকার নিচে হতে হবে। বন্ধুরা, এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। ছাত্রছাত্রীরা কিভাবে আবেদন জানাতে পারবে, সম্পূর্ণ পদ্ধতি তোমরা অনলাইনে অ্যাপ্লাই করার সময় ডিটেলসে ওখানে দেওয়া আছে, তোমরা জেনে নেবে। এবং তাছাড়াও কি কি কাগজপত্র লাগবে, কি কি ডকুমেন্ট প্রয়োজন। বন্ধুরা, তোমাদের ডকুমেন্ট বলতে সমস্ত ছাত্রছাত্রীদের আবেদনপত্রের প্রিন্ট আউটে স্কুলের প্রধান শিক্ষকের সই করিয়ে সেটি আবার আপলোড করতে হবে এবং এর সঙ্গে বিডিওর ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। এর সাথে যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেটটিও অবশ্যই আপলোড করতে হবে। তো বন্ধুরা, এই ছিল ডকুমেন্টের প্রক্রিয়া। তো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওয় দেখা হবে। আজকে এই ছিল মূল আপডেট।
তো বন্ধুরা আজকে এখানেই ভিডিও শেষ করছি, আবার নতুন কোনো ভিডিওই দেখা হবে। আর একটু যদি ভালো লেগে থাকে, আপনাদের ভালো লাগলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে ভিডিও শেষ করছি, নতুন কোনো ভিডিওই দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।